অনুষ্ঠান মানেই ধামাকা। তারা আমাকে তপ্পা লাগিয়ে দিলে সুদর্শন পুরুষের, সেটা আমার জন্য আরেকটা বড় সাপে বড় বা টাইম পয়েন্ট আমি বলছি। ঢাকা শহর কাঁপানো একটা বিয়ে হবে, শীঘ্রই আমাকে আপনারা বড় স্ক্রিনের জন্য কাজ করতে দেখবেন। আমার যে বউ অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত মার্জিত। আমার যেমন লাগছে আসলে এরকম কারোই লাগছে না, কারণ আমি পুরোটা জার্নি দেখেছি, তো ওদের সবকিছুই দেখেছি, ওদের প্রতিভা দেখেছি, ওদের হার্ড ওয়ার্কিং দেখেছি, ওদের ট্যালেন্ট থেকে শুরু করে ওদের আলাদা স্কিলগুলো কি কি এক্সপেক্টেড আছে, কি কি ওদের বিউটি আছে, ইনার বিউটি আছে, ওদের মধ্যে কি কি আসলে ল্যাকিংস আছে, সমস্যা আছে, প্রবলেম আছে, দুর্বলতা আছে, সবকিছু আমি দেখেছি। পুরোটা জিনিসকেই আমি ঠিকঠাক করে 3 মাসে যতটুকু পারা যায় আমি চেষ্টা করেছি কাটিয়ে ওঠানোর। তো আমার কাছে মনে হয় যে ওরা আজকে সেই বাপ কাঠিতে বা সেটার মানদণ্ডে আজকে ওরা বিজয়ী হয়েছে। তো ওদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। যে কমপ্লিমেন্টটা দিয়েছেন আমি কিন্তু আমার সার্টিফিকেট পেয়ে গেছি, কারণ আমি চেষ্টা করেছিলাম। আমার কাছে এই অনুষ্ঠানে যখন আমি শুরুতে মানে সম্পৃক্ত হয়েছি, মানে যোগ করেছি, আমার একটাই ভিশন ছিল, মিশন ছিল যে আমি যেন এবারে সিজন 5 সবগুলো সিজনকে ছাড়িয়ে যেতে পারে এবং আমার সিজন 5 যেন সবার চেয়ে সুন্দর হয় এবং বেস্ট হয়। অনুষ্ঠান মানেই ধামাকা। অনুষ্ঠান মানে এত অল্প সময়ে আপনাদেরকে এত বেশি একটা পর একটা চমক দিচ্ছে, তো এটা হচ্ছে আমার ইন্সপিরেশন। সত্যি কথা বলি, আপনারা, আমি আপনাদেরকে অসম্ভব ভালোবাসি। আপনারা আমাকে যেভাবে করে প্রেজেন্ট করেন, যেভাবে করে আমাকে আমার অনেক বেশি প্রতিদিন একটু করে সাহস পাই, শক্তি পাই, আরো বেশি ভালো করার জন্য আমি চেষ্টা করি। আমার চেষ্টা এখনো অনেক বাকি, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আরো অনেক কিছু করতে চাই এবং অনেক চমক শাহরুখ খানের কাছ থেকে আপনারা পাবেন। আসলে এটা সব কিছুই হয়ে আছে। শুটিং শুরু হয়ে গেলে মহরত থেকে শুরু করে শুটিং এবং শুটিংয়ের পরবর্তী যে পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন সব কিছুতেই আমি আপনাদেরকে ইনফর্ম করবো। আপনারা একটা চূড়ান্ত সময়ের কাছাকাছি চলে এসছেন, খুব শীঘ্রই আমাকে আপনারা বড় স্ক্রিনের জন্য কাজ করতে দেখবেন। আমি তো অডিয়েন্সের ডিমান্ড বুঝে কাজ করি, যে অডিয়েন্স আমার কাছে কি আশা করছে, কি চাচ্ছে, কি আসলে আমি কি করবো। আমি ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ আপনাদের নানান অ্যাক্টিভিটিসগুলো আপনারা পর্যবেক্ষণ করে দেখবেন। বিগত 1 বছরে আমার একটা অ্যাক্টিভিটিস থেকে আমি এক ধাপ থেকে আরেক ধাপ, আমি অনেক কিছু আপনাদের দেখিয়েছি, যেটা আমার আসলেই দেখানোর কথা ছিল না। এটা যদি পিছিয়ে আছেন বলেন, আমি বলবো এটা আপনাদের জন্য আমি এগিয়ে আছি, কারণ আপনাদের ওই যে কি বলে বিয়ে শাদী করে ওই একটু ব্যস্ত হয়ে সংসারে ব্যস্ত হয়ে গেলে তো আর ওখানে চমকটা একটু মাত্রা কমে আসবে। তো আমি আগে আমার ক্যারিয়ারটাকে নিয়ে আমি একটু আগাচ্ছি, আর একটু মজবুত করে আর একটু ভালো জায়গাগুলো আরো ভালো কাজ করে আমি সঠিক সময়ে সঠিক নিয়মে এবং আপনাদের সবাইকে সঠিকভাবে নিয়েই আমি সেই অনুষ্ঠানটা তাড়াতাড়ি করব। আমার বিয়ে শাদী নিয়ে আপনাদের সবচেয়ে বেশি উন্মাদনা এবং আপনারা সবচেয়ে বেশি অপেক্ষা করছেন। আমি আপনাদের সেখানেও ডিসঅ্যাপয়েন্টেড করবো না। সেটাও একটা ঢাকা শহরের একটা ঢাকা শহর কাঁপানো একটা বিয়ে হবে, এটা আমি আপনাদেরকে বলে রাখছি। আর আমার যে সহধর্মিনী হবে বা আমার যে বউ হবে, সে অত্যন্ত, আমার যে বউ অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত মার্জিত। সে আসলে ক্যামেরায় আপনাদের এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসগুলোকে একটু সে মানে নার্ভাস হয়ে যায়, ভাবায়। এই জন্য ওকে একটু, ও যেহেতু এখন আমার সাথে সংসার শুরু করে নেই, তাই ওকে আমি এগুলোতে আসলে এখন ইনভলভ করতে চাচ্ছি না। একটা সময় আর ওখানে সাথে সাথে সে সব প্রোগ্রামে। আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট, আমি বেশ কিছু এই মিডিয়া অঙ্গনে এসে অ্যাজ এ মডেল, কোরিওগ্রাফার বা ডিজাইনার হিসেবে বেশ কিছু কাজ করেছি, যে কাজগুলো আমাকে রাতারাতি সফলতা এনে দিয়েছে। প্রত্যেকটা স্টেপকেই আমি বলবো টার্নিং পয়েন্ট। এবং সর্বশেষ যে আপনারা আমাকে তপ্পা লাগিয়ে দিলেন সুদর্শন পুরুষের, সেটা আমার জন্য আরেকটা বড় সাপে বড় বা টার্নিং পয়েন্ট আমি বলছি।